সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:30, 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখানে এসে আবার প্রম্পট করা শুরু হয়ে গেছে, দেখেছো? স্নান টান করে একবারে দেখো না বাবু সাহেব সেজেছেই, দেখো দেখেছো? কেন দেবো? যাই হোক, চলো কী কী রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। হ্যাঁ, এই দেখো এখানে ফল কাটা হয়ে গেছে, এখানে ফল কাটা হয়ে গেছে, পাউরুটি বার করে নিয়েছি, বাটার বার করে নিয়েছি, আর সবজি মোটামুটি কাটা হয়েই গেছে, ফলও কাটা হয়ে গেছে, আর বেল বার করে নিয়েছি, আর এই দেখো ফল কাটা হয়ে গেছে। এই দেখো, চলো রান্নাঘরে এবার দেখিয়ে নিই। সব এই ওয়েদারে না বন্ধুরা প্রত্যেকের ঠান্ডা লেগেছে, জানো? আমারও লেগেছে গো, কি বলবো। এই গরমে কিছু ভালো লাগছে না, ফ্রিজ থেকে বার করে খাওয়া হয়ে যাচ্ছে, ঠান্ডা জলে চান করা হয়ে যাচ্ছে। তোমরা তো জানো আমি ঠান্ডা জলে চান করি না। দেখো এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি, মসুরির ডাল শাক দিয়ে করব, আর এই চিংড়ি দিয়ে এই যে মোচা করে নিয়েছি, এই যে মোচা সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, ওইখানে আলু কেটে নিয়েছি, এটা কি মাছ হবে আমি জানি না। এখানে উচ্ছে ভাজবো বলে উচ্ছে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে শসা কেটে নিয়েছি। সবই মোটামুটি হয়ে গেছে। সাধনা মিটিল, আশা না পূরিল, সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পূরিল, সকলই ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পূরিল, সকলই ফুরায় যায় মা। পৃথিবী ভালোবাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না। এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসা বাসে, যেথা আছে শুধু ভালোবাসা বাসে, সেথা যেতে প্রাণ চায় মা। সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পূরিল, সকলই ফুরায় যায় মা। দাগা পেয়ে
তেজেছি বড় জলাশয়ে, কামনা ভুলেছি বড় দাগা পেয়ে। বাসনা তেজেছি বড় জলাশয়ে, কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা, সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলই ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। কাজ না করলে ছোট ছোট বাটিগুলোতে সব এটা ওটা সেটা ভরা। এখন উচ্ছেটাও দেখবে খুব ভালো লাগে খেতে, তেতো খেতে খুব ভালো লাগে। এখন তেতো আর টক খাবো না। চলো স্নান করে আর কত যে শরবত খাচ্ছি। কালকে 10টার সময়, জানো তো, 10:30 10টা, তখন ব্লুটুথ তুলে খেলাম। এত কষ্ট হচ্ছে। জামাই রুটি খায় আর সবাই ভাত, তো আর সবাই ভাত খাচ্ছি, জানো তো। 5টা রুটি খেতে, মানে কি বলবো তোমাদের, 5টা রুটি করতে জীবন শেষ। চলো এখন ইস্তফা দিই, আবার পরে জল টল খেয়ে শরবত খেয়ে আবার আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। কালকে অতিরিক্ত গরমের জন্য বাড়ি দেখতে যেতে পারিনি। এখানে রোড তো, দেখো রোডের এখান দিয়ে লোক যাচ্ছে, তাই জন্যে জোরে বলতে পারছি না। যাই হোক, আজকে দেখা যাক কী হয়। আর দেখো আম পেরে পেরে কাঁচগুলোকে কীরকম ভেঙেছে, দেখো কিরকম কাঁচগুলোকে ভেঙেছে। এই দেখো আম গাছ, এই দেখো এখনই পাড়তে এসেছিলাম, বললাম গাছ দিয়ে গাছে উঠে আম পাড়, এরকম ঢিল ছুটবি না, আমাদের কাঁচ ভেঙে গেছে। দেখছে বাচ্চা বাচ্চা ছেলে তো ভারী দুষ্টু, বলছে এই বিজয় গাছে উঠে পড়, গাছে উঠে পড়। সব পড়ে বাড়ি ফিরছে। আর আমরাও তো ছোটোবেলায় এমন করেছি, ওদের উপর রাগ করলে কী করে হবে বলো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে ভিডিও এখনও আপলোড করতে পারিনি, কী দিচ্ছি কেন যে কী হচ্ছে আমি জানি না।
সকালে আপলোড করলে সেই বোধহয় তোমার 2-2-2:30টার সময় আমার হচ্ছে। আমার বাড়িতে তো এমন হয় না, কি জানি, দেখা যায়। হ্যালো বন্ধুরা, তরকারি তো তোমাদের শেয়ার করতে পারছি না কিভাবে করছি না করছি। তো যাই হোক, ডাঁটা, বড়ি, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা টক টক করে তরকারি, আর এটা বেগুন ছাড়া তরকারি। এখানে আলু কেটেছি, পোস্ত হবে, দেখা যাক। আর এই থালাটা আজকে সকালে এখান থেকে পড়ে ভেঙে গেছে, আমার কর্তা ভেঙে দিয়েছে। আর এই দেখো এখানে উচ্ছে ভাজা করছি। আর মাছ যদি আসে তাহলে টমেটো আর পেঁয়াজ রেখে দিয়েছি, মাছটা করবো বলে। আর এখানে উচ্ছেটা ভেজে নিয়ে আসছি, আর স্নান তো করতে যাব উচ্ছেটা ভেজে নিয়ে। আর যদি মাছ না আসে তাহলে হয়তো দই আসতে পারে, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো। আজকে তো ভিডিও দিতে পারিনি, এই গরমে আমার তো মনেই থাকছে না, প্রচণ্ড পরিমাণে গরম সহ্য করতে পারছি না। তার উপরে ভোল্টেজ নেই, এসি চালাতে পারছি না, সারা দুপুর গরমে আটল পাটল করছি। আর এই গরমে বন্ধুরা তোমরা কেউ দিনের বেলায় কাজে বেরোবে না, জানো তো, রাত্রিরে বেরোবে। খুব অবস্থা শোচনীয়। আমার ছেলের দুপুরবেলা, আমার জামাইয়ের দুপুরবেলা, আমার ভাইয়েরা অবশ্যই বাড়িতেই দোকান, আমার 3 ভাইয়েরই। তো যাই হোক, এত গরম জানো তো, ঘাম ছুটছে একেবারে। কী আর হবে, করার তো কিছু নেই। গরম যখন পড়েছে গরমটা নিতে হবে। ঠান্ডা জল খাও, ঠান্ডা শরবত খাও, আর কি এইভাবে বেঁচে থাকা আর কি। একজন সাজুগুজু করছে, দেখো কল কল করে ঘামছি, দেখছো? মাথায় তেল দিতে পারছি না, আজকে চাঁদিতে দেবো তেল দিতে পারছি না। তার কারণ হচ্ছে এই যে ওই ঘামলে মাথায় তেল দিলে অসুবিধা কি বলো? মাথায় ঘামলে তারপর তেল দিলে মাথায় বিচ্ছিরি একটা গন্ধ আসে। আজকে দেবো ওইখানটা ঠান্ডা তেল। চুলটা উপরে তুলে তুলে না, এগুলো সব ব্যথা। কিন্তু এরকম করে তুলেই শান্তি, একটা চুলও যেন না বেরোয়, এরকম অবস্থা। যার যা কাজ সবাই তো বেরোবে বলো, কাজ না করলে। ছোট ছোট বাটিগুলোতে সব এটা ওটা সেটা ভরা। এখন উচ্ছেটাও দেখবে খুব ভালো লাগে খেতে, তেতো খেতে খুব ভালো লাগে। এখন তেতো আর টক খাবো না। চলো স্নান করে আর কতদের শরবত খাচ্ছি। কালকে 10টার সময়, জানো তো, 10:30 10টা, তখন ব্লুটুথ তুলে ফেলাম, এত কষ্ট হচ্ছে। জামাই রুটি খায় আর সবাই ভাত,
তো আর সবাই ভাত খাচ্ছি জানো তো। 5টা রুটি খেতে মানে কি বলবো তোমাদের, 5টা রুটি করতে জীবন শেষ। চলো এখন ইস্তফা দিই, আবার পরে জল টল খেয়ে না শরবত খেয়ে আবার আসছি। অনেক কিছু নিয়েছি। হেভি সফট, পূজার জন্য নিয়েছি। এটা আমার গায়েও হয়ে যাবে, এটা আমি বাড়ি গিয়ে পরে নেবো। পূজাকে বলবো দে বাবু একটু পরি। এটা পিমনির ফ্রক, পিমনির গেঞ্জি ফ্রক। কত স্বাধীনতা বলো পয়সা পেলে। পিমনি দিল, আমি কোনোদিন দিতে পারিনি কাউকে তো। রংটা আমার দেখে খুব পছন্দ হলো। আমাদের গায়ের রংটা তো একটু চাপা, এই কালার পরলে না খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ।